এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে ওখানে বকরি চড়াতো গো। আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাইটা আছে বোর হোসেনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব, হ্যাঁ, আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো। রাতে ঘুমন্ত অবস্থায় বয়স ৭৫ বছরের বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। গুরুতর জখম করা হয়েছে তার স্ত্রীকেও। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে কেউ বলতে পারছেন না, তবে শত্রুতার কারণ কি এই খুন নাকি অন্য কোনো রহস্য রয়েছে? সমগ্র ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কুশলপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনকে। জখম হয়েছে স্ত্রী শাহিনা বিবি, বয়স ৪৫। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বাড়ির বারান্দায় স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিলেন। সেই সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। রাতে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার। জখম স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানে ওর জামাই কেন শ্বশুরকে ওর শাসন মেয়ে করছিল? যাচ্ছে না ওর বাড়িতে, হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল, হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে। এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না, তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়, হ্যাঁ, যে আমাকে ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদ এই 10-15 দিন হলো তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে যাচ্ছ। এই হুমকির পরেই কি খুন? হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। কতজনকে মানে এখানে জখম করা হয়েছে? দুজনাকে। মারা কি গেছে? জসিম উদ্দিন আর আহত কে হয়েছে? ওর স্ত্রী। এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে? আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। আপনার নাম? দৈমুর রহমান, বাড়ি কুশলপুর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো, তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে, ল্যাপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাতেই মারা গেছে? রাতেই মারা গেছে। আর কি দিয়ে খুন করেছে তাদেরকে? এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবারি হবে। কি কি জায়গাতে আঘাত করেছে? কোন কোন শরীরে কোন অংশে আঘাত? বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে 3-4 জায়গায়, প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে, আঙুলগুলো কাটা আছে। আর ওর স্ত্রীর? ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে। বলছে কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, এরকম তো ওর বয়স 70 বছর, এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তির কোনো ঝামেলা নেই। তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের ঝামেলা ছিল, একটা ইয়ের ছেলে, বহুরসনপুরের ছেলে, ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল। তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না, মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসেছে। ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। তো এই ঝামেলার জন্য কি খুন করেছে শ্বশুর, কি মনে হচ্ছে? কি না, আমরা তো কেউ স্পটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, ওখানে প্রথমে আগে থানায় গেছিলো, হসপিটালে গেছিলো আইসি সাহেব মেজবাবু, তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলছে আমরা তো বের করে দেবো। এখনো পর্যন্ত কিছু অনুমান? না, এখনও কোনো অনুমান নেই, সকাল হয়ে যায় এখনও পুলিশ আসেনি। এখন আপনারা কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়।
আপনার নাম? আমার নাম নাইম আক্তার, আপনি কে? আমি এই গ্রামেরই একজন। তার স্বামী স্ত্রী বিছানায় শুয়েছিল। আমরা তো 11টার পর থেকে জেনেছি যে ওখানে ডেট মানে মার্ডারের মতো, যে দেখছি রক্ততে, কে যে মেরেছে আমরা বলতে পারছি না। ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে বাইরে? ছিল অসরাতে চোখের মুখ। কতজন ছিল ঘুমিয়ে? স্বামী স্ত্রী। তো কটার দিকে এই খুনটা হয়েছে? 11টার দিন। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছি কি তারওয়াল দিয়ে করেছি, আমরা এটা বলতে পারবো না, কিন্তু হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। কারা করতে পারে, কি অনুমান হচ্ছে? এখন আমরা বলতেই পারবো না। জামাইয়ের ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল, যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতেই পারবো না। মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে? যে বেটি পাঠাচ্ছিল না, তো কতদিন ধরে এই ঝামেলা? প্রায় 6 মাস থেকে 6-7 মাস। তো এই নিয়ে কি পূর্বে কোনোদিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল? কেস করা করে হয়েছে। তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি? বা না, দেখতে পাইনি, মানে ও দেখতে পাইলে ওর স্ত্রী দেখতে পাবে। তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে যাওয়ার পর? হসপিটালে, চাচল সুপার হসপিটালে মারা, কে মারা গেছে? জসিমউদ্দিন। আর যখন কে হয়েছে? ওর স্ত্রী। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল, আইসিসি গেছে। এখন আপনি কি দাবি করছেন একে নিয়ে? আমরা চাই গ্রামবাসী মিলে, তো আমরা সিবিআই চাই, এটাকে তদন্ত করে দেখা হোক কে আছে। আপনার নাম? টিপু সুলতান। আপনি কে? গাঙ্গুর বুথের মেম্বার। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।